18 মার্চ থেকে ছুটি এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে, আর কিছু আলোচনা হয়েছে পার্লামেন্টারি অধিবেশনের ডিটেলস, সেগুলো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় থেকে এবং ক্যাবিনেট সেক্রেটারি থেকে আপনাদেরকে জানানো হবে। এগেন অফিসিয়ালি তাদের ওখান থেকেই জানেন, বাট ছুটির ডিসিশনটা হয়ে গেছে, এইটা আমি বলে যাচ্ছি। এক্স্যাক্ট কি ছুটিটা হবে সেটা যেহেতু এগেন ক্যাবিনেট সেক্রেটারির দায়িত্ব আপনাদেরকে জানানো, তাহলে আমি বলে দিলে তার দায়িত্ব সে কীভাবে পালন করবে? না এগেন মানে ক্যাবিনেট সেক্রেটারির দায়িত্ব আপনাদেরকে অফিসিয়াল জানানো, এটা ডিসিশনটা হয়ে গেছে, আমরা সবাই মিলে করেছি, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম কথা হলো যে ক্যাবিনেট মিটিংয়ের যে কোনো সিদ্ধান্ত এটা পাবলিক করার এখতিয়ার একমাত্র ক্যাবিনেট সেক্রেটারি, ফলে ওই রেফারেন্সে আমি কোনো কথা বলছি না। আর এমনিতে আমাদের স্বাভাবিক মিটিংয়ে আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। না, নতুন কোনো কিছুই নাই। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলোচনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলিকে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে ডাকবেন, অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়গুলিকে ডাকবেন, অর্থমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী সহ সকলকেই নিয়ে বলবেন। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে একটু চূড়ান্ত হবে।